আপনি কি জিনে বিশ্বাস করেন? আপনি কি জানেন আপনার আশেপাশেও কোনো কিছু একটা আছে? জিন সত্য। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে কোরআনে কারিমের উপরে আপনার বিশ্বাস আছে এবং সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিনের কথা উল্লেখ করেছেন এবং তিনি সূরা জিন নামে একটা সূরা নাজিল করেছেন এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনেক জিন মুসলমান হয়েছে। জিন সত্য। আমাদের চারিপাশে অনেক সময় আমরা দেখি জিনে ধরে। এই যে দেখি অনেক সময় তারা অস্বাভাবিক আচরণ করে, তারা কথাবার্তা বলে, হাসে, আবার দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। তাদের কর্মকাণ্ড অদ্ভুত। এজন্য আমি একটা ঘটনা আপনাদের সামনে বলবো যে আমার জীবনে ঘটে যাওয়া। আমি যখন ছোট ছিলাম আমি একটা মাদ্রাসায় পড়তাম। সেখানে আমার পাশে একটা ছেলে ঘুমাতো। তার আশেপাশে একটা বিড়াল আসতো এবং সে সারা রাত সেই জিনের সাথে, সেই বিড়ালটার সাথে একা একাই ঘুমিয়ে ঘুমিয়ে গল্প করত এবং তার বাবা মা অনেক দিন পর পর আসতো দেখা করতে। আপনারা জানেন যারা মাদ্রাসায় পড়াশোনা করে, ছোট থাকে, তাদের বাপ মা দেখা করতে আসে। কিন্তু ওই ছেলেটার বাপ মা অনেক দিন পর পর আসতো। তো ও এইরকম খাবার খাইতো, দামি দামি খাবার খাইতো যেইগুলো আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না। তো আমরা যখন তার কাছ থেকে খাবার দেখতাম, এত ভালো ভালো খাবার খাচ্ছে, তো তখন ছোট ছোট বাচ্চারা গিয়ে তার কাছ থেকে খাবার চাইতো। কিন্তু সে বলতো যে তোমরা এই খাবার খাইতে পারবা না। একটা সময় হুজুরে যখন এই ঘটনা জানতে পারলো, পরবর্তীতে যখন হুজুর ছাত্রদেরকে জিজ্ঞেস করলো যে ও এইরকম অস্বাভাবিক আচরণ করে কেন এবং ও রাত ভোর কার সাথে কথা বলে, তখন ছাত্ররা বলল, আমরা বললাম যে হজরত, হুজুর ও তো এরকম এরকম অস্বাভাবিক খাবার খায়, আচরণ করে। তখন হুজুর তো বিষয়টা বুঝতে পেরে ওর উপরে হুজুর একটু ঝাড়া দিলেন, দোয়ার দুরুদ পরে ফু দিলেন। এরপরে হুজুরের হাতের একটা আংটি ওর হাতে পরিয়ে দিলেন। এরপর থেকে ছেলেটা ভালো হয়ে গিয়েছে এবং ওই বিড়ালটা আর ওর কাছে আসতো না এবং রাতভর কথা বলতো না। তো এরকম অসংখ্য ঘটনা আছে যে মানুষকে জিনে ধরতে পারে, জিনে কন্ট্রোল করে ফেলতে পারে। এজন্য আপনারা হতাশ না হয়ে আপনাদের আশেপাশে হুজুর থাকলে